ইসরায়েল কি ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা করেছিল? এই প্রশ্নটি এখন নতুন করে সামনে এসেছে। সাম্প্রতিক হামলা পাল্টা হামলার ঘটনায় দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইসরায়েলের ভেতরেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আতঙ্ক তৈরি হয়েছে, যা অতীতে খুব কমই দেখা গেছে। ইস্পাহান প্রদেশে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলের আরাদ ও দিমোনা শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। 21 মার্চ ওই হামলায় অন্তত 180 জন আহত হন। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে আহতের সংখ্যা দাঁড়িয়েছে 4564 জনে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতিকে অত্যন্ত কঠিন এক সন্ধ্যা বলে বর্ণনা করেছেন। বিশ্লেষকদের মতে গাজা, পশ্চিম তীর বা লেবাননে নিয়মিত সামরিক অভিযান চালালেও ইসরায়েলের সাধারণ মানুষের উপর এখন সরাসরি ও বড় প্রভাব খুবই বিরল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময়। কয়েক দশক ধরে গড়ে ওঠা এই কর্মসূচিতে ব্যালিস্টিক ও ক্রুজ দুই ধরনের ক্ষেপণাস্ত্রই রয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শক্তিশালী আধুনিক বিমান বাহিনী না থাকলেও দেশটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ধরে রাখতে পারে। ইরানের কাছে স্বল্প, মাঝারি ও দীর্ঘ পাল্লার নানা ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সাধারণত 150 থেকে 800 কিলোমিটার। এগুলো মূলত কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তুতে দ্রুত হামলার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে পড়ে ফাতেহ সিরিজ, জুলফিকার, কিয়াম 1 এবং শাহাব 1 ও শাহাব 2। সংকটের সময় এসব ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হয়, ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেগুলো ঠেকানো কঠিন হয়ে পড়ে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে শাহাব 3, ইমাদ, গদর 1, খোররামশার ও সেজিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে খাইবার শেখান ও হাজ কাসেমের মতো নতুন নকশার ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। এছাড়া ভূমি আক্রমণকারী ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে সুমার, ইয়ালি, কুচ, হোভেজে, পাবে ও রাদ উল্লেখযোগ্য। এসব ক্ষেপণাস্ত্র নিচু পথে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ইরানের কিছু ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত, এমনকি প্রায় 4000 কিলোমিটার দূরে দিয়েগো গার্সিয়াতে হামলার চেষ্টার কথাও শোনা গেছে। এটি ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটি। তবে যুক্তরাজ্য বলেছে হামলাটি সফল হয়নি। এছাড়া একজন ইরানি কর্মকর্তা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছেন। সাম্প্রতিক হামলায় ইরান ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। ক্লাস্টার ওয়ারহেডের বৈশিষ্ট্য হলো একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক ছোট বোমা বা বমব্লেট ছড়িয়ে পড়ে। এতে একটি বড় বিস্ফোরণের বদলে অনেকগুলো ছোট বিস্ফোরণ ঘটে, যা আরও বেশি ক্ষয়ক্ষতি করে। প্রতিটি ক্ষেপণাস্ত্রে সাধারণত 20 থেকে 30টি থেকে 70 থেকে 80টি বমব্লেট থাকতে পারে। এই অস্ত্র আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হলেও ইরান ও ইসরায়েল কেউই এই চুক্তিতে স্বাক্ষর করেনি। মানবাধিকার সংস্থাগুলো আগেও এ ধরনের অস্ত্র ব্যবহার নিয়ে সমালোচনা করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাকা সত্ত্বেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্রকে থামাতে হলে সেটি ভেঙে বোমা ছড়ানোর আগেই ধ্বংস করতে হয়। একবার বোমাগুলো ছড়িয়ে পড়লে তা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা প্রতিহত করা প্রায় অসম্ভব। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দ্বিতীয়ত, ইরান অনেকগুলো ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপ করছে।
ফলে চাপ অনেক বেশি বাড়ছে প্রতিরক্ষা ব্যবস্থার উপর। তৃতীয়ত, কিছু ক্ষেত্রে ইসরায়েল নিজেই সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা মনে করেছে এভাবে ক্লাস্টার বোমা থেকে বড় ক্ষতি এড়ানো সম্ভব। পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ আরও বড় আকার নিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে। ইরানও পাল্টা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ছুটছে মিসাইল। ইরানের তেল রপ্তানি কেন্দ্রেও আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। জবাবে শুরু থেকেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হবে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েল হয়তো ইরানের সামরিক সক্ষমতাকে পুরোপুরি অবমূল্যায়ন করেনি, তবে ইরানের অস্ত্রের প্রকৃত কার্যকারিতা ও প্রভাবকে তারা কম গুরুত্ব দিয়েছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্রের ব্যাপকতা, একযোগে হামলার কৌশল, ক্লাস্টার ওয়ারহেডের ব্যবহার, এসব বিষয়ে ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে যুদ্ধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু শক্তিই নয়, বরং কৌশল, ধৈর্য ও প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।